الحمد لله الحمد لله رب العالمين الحمد لوليه والصلاة والسلام على نبيه والوزن والعدل والفضل والنظم والعزم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدة بوحدة موحدة بوحدة موحدة بوحدة وحيدا وأحدا بلا مدد وجدد ونصب ووصف في الكمال لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثل له ولا مثيل له ولا وزير له ولا مقارن له ولا مكافئ له ولا مضارع له ولا جلد بلد ولد سدرس ونزبع فملا ونشهد أن لا ونشهد أن سيدنا سندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى في الكلام المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
तस्लीमा अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना अधमरा कभी नबी रजबेर
প্রথম জুমাবারে জুমার দিন অতিবাহিত করে বাদ ইশা সুবর্ণপট্টি বাইতুল বিদ্যা জামি মসজিদ কর্তৃক আয়োজিত এই ফজিলতপূর্ণ বারাকাতপূর্ণ মাহফিলের প্যান্ডেলে আমরা যারা বসে আছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে পড়ুন আমিন। যে সমস্ত ভাইরা বিভিন্ন জায়গায় সময় নষ্ট করতেছেন, আপনাদের কাছে আমি করজোড় করছি অযথা বাহিরে সময় নষ্ট না করে আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহফিলের বরকত আমাদের সকলকে দান করুন আমিন। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আজিজ আমাদের এই কবুল মাহফিল মধ্যরাত পর্যন্ত চলমান থাকবে। আমার পরে একজন মেহমান আছেন, সর্বশেষ যিনি আলোচনা করবেন আমাদের মাথার উস্তাদুল উলামা। আমরা হুজুরের নাম কখনোই নিই না, আমরা হুজুরকে প্রতি হুজুর বলি। তো যেহেতু আপনারা প্রতি হুজুর নামে কাউকে চিনেন না, এই জন্য হুজুরের নামটা আমি বলছি। হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা সিরাজউদ্দৌলা সাহেব মুহতাজিল্লাহুল আলিয়া, আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বারাকাত দান করুন, সকলে বলুন আমিন। অত্র এলাকায় হুজুর জীবন অনেক মাহফিল করেছেন। আপনারা যারা মুরব্বি আছেন, হুজুরের অনেক আলোচনা শুনেছেন। এখন হুজুরের বয়স হয়েছে, হুজুর দূর দূরান্তে বেশি ইচ্ছা করি হুজুর যায় না। তো হুজুর আমাদের এখানে আসবেন ইনশাআল্লাহ। আপনারা সর্বশেষ হুজুরের বয়ান শুনে পরিতৃপ্ত হয়ে মাহফিল থেকে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলের বরকত দান করুন, সকলে বলুন আমিন। মানুষ অত্যন্ত কম, মানুষ কম থাকলে আলোচনা কিন্তু মজাদার ওঠেন। আল্লাহ চাইতো আমাদের এখানে জমা পড়ায় ঢাকা, সেখানে আমাদের আলোচনার চলবে প্রায় 6 থেকে 700 মানুষ হবে। তো এখন আমাদের মাহফিল হয় বেশি, মাহফিল হচ্ছে বেশি। তবে আলহামদুলিল্লাহ আমরা সব সময় চেষ্টা করি আমাদের মাহফিলগুলো একটু গুণান্বিত সাজানোর জন্য। ইনশাআল্লাহ ইন ফিউচারে ভবিষ্যতে আমাদের মাহফিলগুলো অনেক সুন্দর হবে। বিশেষ করে আমাদের মাহফিল মানুষ মাহফিল থেকে যাতে মূল জিনিস পায়, ইনশাআল্লাহ আমরা সেটা সব সময় চেষ্টা করি। আমরা যেহেতু মানুষ একটু কম আছি, আমরা একটু একটা গোল ধরে গাই। আমার সাথে গাইতে পারবেন? পারবেন না? রুপি মানুষ ভালো তেজ আছে, ভালো আছে মাশাআল্লাহ। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন, পড়িয়ে সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে জানাতে, দুনিয়া বানালেন নবীর শান দেখাতে। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে জানাতে, দুনিয়া বানালেন নবীর শান দেখাতে। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে জানাতে, দুনিয়া বানালেন নবী
আরশে আল্লাহর নামের সাথে নূর নবীজির মনোগ্রাম বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম আরশে আল্লাহর নামের সাথে নূর নবীজির মনোগ্রাম নূর নবীজির মনোগ্রাম আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে আসর করিবেন নবীর শান বোঝাতে আল্লাহ কোরআন পাঠালেন নবীকে জানাতে দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে আল্লাহ তাআলা নবীর প্রেমে করেছেন সবই সৃজন হাবিব বলে কোরআনেতে করেছেন সম্বোধন করেছেন সম্বোধন আল্লাহ তাআলা নবীর প্রেমে করেছেন সবই সৃজন হাবিব বলে কোরআনেতে করেছেন সম্বোধন করেছেন সম্বোধন আল্লাহ দরুদ পড়ে নবীর প্রেমেতে আল্লাহ দরুদ পড়ে নবীর প্রেমেতে ইমানদারদের পড়তে বলেন কোরআনেতে আল্লাহ দরুদ পড়ে নবীর প্রেমেতে ইমানদারদের পড়তে বলেন কোরআনেতে আল্লাহ কোরআন পাঠালেন নবীকে জানাতে দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে আল্লাহ তাআলা কোরআন যা আছে সবকিছু পাঠিয়েছেন কাকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাসর করবেন রাসূলুল্লাহ খাতিরে কারণ হাসরের ময়দানে যখন সব মানুষগুলো চিন্তায় মগ্ন হয়ে যাবে আল্লাহ তাআলা বিচার করতে শুরু করবেন তো সব মানুষগুলো পেরেশান হয়ে যাবে আল্লাহ তাআলা যাতে বিচার করতে শুরু করে সব নবীর কাছে যাইবে কোন নবী আল্লাহ বিচার শুরু করবেন এই কথাটা সুপারিশ কোন নবী করবেন সর্বশেষ আমার নবীর কাছে সব মানুষগুলো যাবে কিয়ামতের ময়দানে গিয়ে বলবে সবাই দেখে আমাদেরকে সব নবীরা হারিয়ে দিয়েছে কেউ করতে পারে নাই আপনি কি আজকে কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন নবীজি বললেন যে আজকের এই দিনে একমাত্র সুপারিশকারী আমি তোমাদের জন্য সুপারিশ করব সুবহানাল্লাহ তাহলে যে কিয়ামতের ময়দানে কোন নবী সুপারিশ করবে না শুধু আমার নবী সুপারিশ করবে তাহলে হাসরের ময়দানটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর জন্য স্পেশাল করছেন এইজন্যই শায়ের বলেন আল্লাহ তাআলা নবীর প্রেমে করেছেন সবই সৃজন হাবিব বলে কোরআনেতে করেছেন সম্বোধন করেছেন সম্বোধন আল্লাহ দরুদ পড়ে নবীর প্রেমেতে ইমানদারদের পড়তে বললেন কোরআনেতে আমরা যখন মিলাদ কি করেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ বলে আমি আমার ফেরেশতার নবীর উপর দরুদ করি যদিও ব্যাখ্যা সাপেক্ষ আর হে ঈমানদার তোমরা নবীর উপর দরুদ করো আল্লাহ তাআলা নবীর প্রেমে করেছেন সবই সৃজন হাবিব বলে কোরআনেতে করেছেন সম্বোধন করেছেন সম্বোধন আল্লাহ দরুদ পড়ে নবীর প্রেমেতে ইমানদারদের পড়তে বললেন
বান্দাদের পড়তে বললেন কোরআনেতে। কোরআনে রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ার জন্য কে আদেশ দিয়েছেন? আল্লাহ আদেশ দিয়েছেন। তো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমাদেরকে বানিয়েছেন, আমরা এই মাহফিলে এসে বসতে পেরেছি। এইজন্য আমরা খুশি না বেজার? আমরা কি শুকরিয়া আদায় করব নাকি শুকরিয়া আদায় করব? সব কাজে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের দরকার আছে। যদি আমরা শুকরিয়া আদায় না করি, আল্লাহ তাআলা আমাদের থেকে রহমত, বরকত, নিয়ামত সব ছিনিয়ে নেবেন, বরং আমাদের উপর আল্লাহ তাআলা আরো চাপিয়ে দিবেন বিনা আযাবিন। আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, হে আমার বান্দা, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি, দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি। দুনিয়ার জমিনে পাঠানোর পরে আমি আল্লাহ কত নিয়ামত তোমাদেরকে দিয়েছি। হে বান্দা, সকালবেলা তুমি ঘুম থেকে জাগ্রত হয়ে, সকালবেলা তুমি ফজরের সময় জাগ্রত হয়ে আসমানটা তুমি দেখেছো, সকালের ভোর তুমি দেখেছো। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে রাত্রিবেলা ঘুমিয়েছি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সকালবেলা সুন্দর ফুটফুটে সকালবেলা আলো দেখার সুযোগ দিয়ে আসে না নাই? রাত্রিবেলা মানুষ ঘুমিয়ে পড়ে থাকে না? কিন্তু আমরা রাত্রিবেলা ঘুমাই, আবার দেখি সকালে সুন্দর করে জেগে উঠি, বর্ষা আলো সব দেখি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আমাদের কাছে নিয়ামত দিলেন না? নিয়ামত দিলেন। আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, হে আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, দুনিয়ার জমিনে পাঠিয়েছি। সকালবেলা যখন তুমি ঘুম থেকে জাগ্রত হয়ে সুন্দর একটা সকাল দেখো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষ তোমাদের মতো রাত্রিবেলা ঘুমিয়েছিল, কিন্তু সকাল দেখার সুযোগ আমি দেই নাই। তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। অনেক মানুষ আছে যারা সকালবেলা নাস্তা খেতে পারে না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নাস্তার ব্যবস্থা করেছি। অনেক মানুষ আছে সকালবেলা যদি নাস্তা খায়, দুপুরবেলা কি খাবে তার কোনো হদিস নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুপুরবেলা খাবারের ব্যবস্থা করে দিয়েছি। অনেক মানুষ আছে যারা দুপুরবেলা খাবার খেয়েছে, রাত্রিবেলা কি খাবে তারা পেরেশান হয়ে যায়, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পেরেশানি ছাড়াই রাত্রিবেলা খাবারের সুযোগ ব্যবস্থা করে দিয়েছি। এগুলো সব হচ্ছে আমার পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, হে আমার বান্দা, আমার নিয়ামত পাওয়ার পরে যদি তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সব নিয়ামত তোমাদের উপরে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। কিন্তু আমি আল্লাহর নিয়ামতগুলো পাইলাম সকালবেলা, তুমি সকালবেলা ফজরের আলো দেখতে পাইলাম। অনেক মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলো দেখার সুযোগ দেই নাই। তোমাকে সকালবেলা নাস্তা খাওয়ার সুযোগ দিয়েছি, বিকেলবেলা রাত্রিবেলা খাবার খাওয়ার সুযোগ দিয়েছি। এত নিয়ামত দেওয়ার পরে তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে আমার নিয়ামত ছিন্ন করে দিব। নাউযুবিল্লাহ। এ বান্দা, শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, আমি তোমাদের কাছ থেকে আমার নিয়ামতগুলো কমায়া দেব। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিশেষে তোমাদের জন্য রেখেছি কঠিনতর আযাব। নাউযুবিল্লাহ। কঠিন থেকে কঠিনতর আযাব। তাহলে আমাদের কাছে যখনই আমরা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পাই, শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? আপনার সাথে আপনার ভাইরা চলতো, অনেক মুরব্বিরা চলতো, অনেক ভাই বেরাদার চলতো। দেখবেন আপনি ঠিকই দুনিয়াতে আছেন, কিন্তু তারা দুনিয়ার জমিনে নাই। কোথায় আছে? কবরে। এই শীত থেকে বাঁচার জন্য আপনি কি করেছেন? আমি কি বলেছি? রাত্রিবেলা ঘুমানোর সময় আমরা কি করি? কত সুন্দর কাপড় চোপড় দিয়ে, ল্যাব দিয়ে, সব কম্বল সব দিয়ে ঘুমায়। কিন্তু দেখবেন যারা কবর দেশে চলে গেছে, আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, হে আমার বান্দারা, একটা তুমি চিন্তা করে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ঘুমানোর জন্য রাত্রিবেলা আরামের বিছানা করে দিলাম, রাত্রিবেলা ঘুমানোর জন্য লেপের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিবেলা ঘুমানোর জন্য তোষকের ব্যবস্থা করে দিলাম, বালিশের ব্যবস্থা করে দিলাম। একটা বার কিভাবে দেখো নাই তোমার বন্ধু বান্ধব যারা, হে বান্দা, তোমরা যাদের সাথে চলছো, যার সাথে সকালবেলা তোমার দেখা হতো, তোমার সেই বন্ধুরা কোথায়? তোমার সেই ভাইরা কোথায়? তোমার ভাই আজকে সারা জীবন কবরের মধ্যে শাহিদ। তাদের
তোষক ছাড়া লেপ ছাড়া কম্বল ছাড়া রেখেছি, কিন্তু দুনিয়ার জমিনে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন লেপের মধ্যে রেখেছি, তোষকের মধ্যে রেখেছি, বালিশ দিয়ে ঘুমানোর তৌফিক দিয়েছি। বান্দা তুমি কি একটা বার চিন্তা করলে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত নিয়ামত দিলাম, তারপরেও কি বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করবে না? সুবহানাল্লাহ। এরপরেও কি আমাদের উচিত না আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা? এই জন্য সব সময় আল্লাহর প্রশংসা করতে হবে। এনি টাইম প্রত্যেক মুহূর্তে আমাদেরকে আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহ আমাকে আপনাকে কত সুন্দর করে রেখেছে, কত চমৎকার করে রেখেছে। আল্লামা ইকবাল নাম শুনেছেন কি? নাম শুনেছেন? পাকিস্তানের কবি ছিলেন, 100 বছর ডিফারেন্স আগে, অনেক বড় কবি, অনেক বড় কবি। কিন্তু তার পরার মতো স্যান্ডেল ছিল, কি ছিল না? জুতা ছিল না। কেমন কবি আপনি বিশ্বাস করবেন না, সারা পৃথিবীর মানুষ ছিল এত বড় কবি, পরার মতো স্যান্ডেল ছিল। সে আল্লাহকে যে কি বলে দেখেন, আল্লামা ইকবাল আল্লাহকে ডাক দিয়া কয়, হে আমার প্রভু, হে আমার আল্লাহ, আমি পৃথিবীর মধ্যে এত বড় একজন কবি হইলাম, আমার নামে মানুষ সব চিনে, আমার নাম বললে সবাই চিনে ফেলে। আয় রাব্বুল আলামিন, আমার নাম বললে সবাই এক নামে চিনে। ইকবাল, ডক্টর আল্লামা ইকবাল, সবাই আমার নামে আমাকে চিনে। আল্লাহ তুমি আমাকে কেমন করলেন? আমাকে এক জোড়া স্যান্ডেল পরার তৌফিক দিলা না। আমাকে এত মানুষ জানে, এত মানুষ আমাকে সম্মান করে, কিন্তু পরার মতো আমার কোনো স্যান্ডেল নাই। আল্লামা ইকবাল এই কথা বলার পরে, দোয়া করার পরে যখন বাইরে গেলেন, বাইরে যাওয়ার পরে দেখতে পাইলেন একজন লোক তার সামনে চলে আসছে, যার দুইটা পাওই নাই। কি দেয়? দুইটা পাওই না। আল্লামা ইকবাল বলেন, ও মেহেরবান আল্লাহ, আয় রাব্বুল আলামিন, আমি তোমার কাছে অভিযোগ করেছিলাম, আমি এত বড় কবি, আমার পরার মতো স্যান্ডেল নাই, অভিযোগ করেছিলাম। ও আল্লাহ, আমি বাইরে গিয়ে দেখি যেই মানুষটার তুমি দুইটা পাওই দাও নাই, তার থেকে বড় আরামে আমাকে রেখেছো, তার চেয়ে বড় নিয়ামত দিয়ে আমাকে রেখেছো। আল্লাহ গো, আমার সোহার দরকার নাই, এর জন্যই চলবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে কোনো জিনিস না পেলে আফসোস শেষ করে দিই, এটা নাই সেটা নাই। যদি যেমন আমরা আমাদের সব আছে, থাকার পরে আবার আল্লাহ আমি বলি ধনাঢ্য ব্যক্তি ধন আছে সব, এখন যদি ওই ব্যক্তির একটা পা না একটা বলতো আল্লাহ আমার কিচ্ছু দরকার নাই, শুধু একটা পাটা ঠিক মতো থাকলেই চলবে। কথা বলেন ঠিক না? এই বান্দারে যা দেয় সব এই বান্দা কি করে আরো বেশি চাইতে থাকে, আরো বেশি চাইতে। তাইলে এবার শুনেন এই বান্দারা কেমন হয়? সিরাত ইবনে হিশামের মধ্যে হাদিসটা সহিহ বুখারীতে আছে, 2462 কিংবা 2464 নম্বর হাদিস বুখারী। জান্নাতের মধ্যে সর্বশেষ যে ব্যক্তি যাবে, জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের সর্বশেষ যে ব্যক্তি যাবে, সেই ব্যক্তির দিকে লক্ষ্য রাখেন যে মানুষ আল্লাহ যা দেয় তার চেয়ে বেশি যায়, না থাকলে যেটা নাই সেটা চায়, সেটা দেওয়ার পরে আবার চায়, আবার চায়, আবার চায়। আমাদের স্বভাবটাই শেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, জাহান্নাম থেকে আল্লাহ বের করে আনবে। আমার আল্লাহ ঘোষণা করেন, জাহান্নাম থেকে আমি সর্বশেষ যেই ব্যক্তিকে বের করে দিব, ফুল সিরাতের রাস্তা দিয়ে চলার সময় চলতে পারবে না, কাঁধ হয়ে পড়ে যাবে, এদিক পড়ে যাবে, ডানে পড়ে যাবে, বাঁয়ে পড়ে যাবে, পড়তে পড়তে এক সময় জাহান্নাম থেকে পার হয়ে যাবে, জাহান্নাম থেকে বের হয়ে যাবে। জাহান্নাম থেকে বের হওয়ার পরে আল্লাহর ওই বান্দা জাহান্নাম থেকে যখন জাহান্নামের মধ্যে থাকা অবস্থায় আল্লাহর ওই বান্দা দোয়া করেছিল, আল্লাহ গো আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, আমাকে জাহান্নাম থেকে শুধু মুক্তি দিলেই চলবে, আল্লাহ চল, জাহান্নামের আগুন তো জ্বলতেছে। আমার আল্লাহ বলেন, হে বান্দা তোমাকে আমি জাহান্নাম থেকে বের করে দিব, সমস্যা নাই। ওই ব্যক্তি যখন আস্তে আস্তে জাহান্নাম থেকে বের হয়ে গেল, জাহান্নাম থেকে বের হয়ে গেছে, জাহান্নাম থেকে বের হওয়ার পরে জাহান্নামের দিকে চাই আল্লাহ এত বেশি আগুনের তাপ, আল্লাহ গো তুমি যে আমার জাহান্নাম থেকে বের করে দিছো, এই আগুনতে বাঁচাইছো, আমার মনে হয় না এর চেয়ে বড় নিয়ামত আমার আগে এবং পরে কোনো মানুষ নেই। জাহান্নাম থেকে বের হওয়া সর্বশেষ ব্যক্তি যিনি জান্নাতে যাবেন,
শুধু আল্লাহ আগুন থেকে পার করে দিয়েছে, আগুনের দিকে চায় আল্লাহ এই আগুন থেকে আমারে বাঁচাইছেন, আমার মনে হয় না এর চেয়ে বড় নিয়ামত আর কারো দিচ্ছে। এখন আপনারা বলেন, যারা জান্নাতে অলরেডি আছে তারা কি তার চেয়ে বেশি নিয়ামত পাইতেছে? এই তো মাত্র জাহান্নামের আগুন থেকে বের হইছে, আর যারা আগে জান্নাতে চলে গিয়েছে তারা কি আল্লাহর তার চেয়ে বেশি নিয়ামত পাইয়া জান্নাতের মধ্যে আছে না? কিন্তু আগুনের এত তীব্রতা, সেই আগুন থেকে বাঁচার পরে জাহান্নামের দিকে চায় করে আল্লাহ আমার জান্নাত থেকে বাঁচাইছে, এর চেয়ে বড় নিয়ামত মনে হয় আমার পূর্বের কোনো মানুষ পরের কোনো মানুষকে দেন। আল্লাহ কয় কথা যদি তাই হয় তাহলে সামনে দেখো, চাই আর তুমি কিছু চাও, তুমি যেহেতু তোমার আগুন থেকে বাঁচাইছি এইটাকেই সবচেয়ে বড় নিয়ামত মনে করলা, এর সামনে আর কিছু চাওনি আমি দিই। আমার ভাইয়া, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে সর্বশেষ যে ব্যক্তিকে বের করে জান্নাতের দিকে তাকে রওনা দিয়ে দিবেন, জাহান্নামের আগুন থেকে বের হওয়ার পরে ওই ব্যক্তির সামনে একটা সুন্দর গাছ জন্মাইবে, ওই গাছের ছায়া এত বেশি মধুর হবে, ওই গাছের ছায়া মানুষ শুধু গাছের ছায়া নিচে চাইতে চাইবে। জাহান্নাম থেকে আল্লাহর বান্দা বের হয়েছে, কলিজাটা শুকনা হয়ে গিয়েছে, শুকনা হয়ে যাওয়ার পরে জাহান্নাম থেকে বের হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, ওগো আল্লাহ আমাকে শুধু ওই যে গাছটা দেখা যায় গাছের নিচে শুধু আমাকে বসায় দাও, আমি তো ছায়ার মধ্যে থাকতে চাই, আর ওই গাছের মধ্য থেকে পানি আসতেছে, আমি একটু পানি পান করতে চাই। সুবহানাল্লাহ। এই বললো যে জাহান্নাম থেকে বাঁচাইছেন, আগুন থেকে চলবে না। এখন যখন তার সামনে একটা গাছ দেখা যায়, গাছের ছায়াও জান্নাতের, আমাদের রেন্ডি গাছ, মেহগনি গাছ, এই সমস্ত গাছের কথা এই ছায়া চৈত্র মাসে বসলো, ওগুলা কিন্তু ওগুলা নিয়ে কোনো গাছ না, সেগুলো আল্লাহ স্পেশাল বানানো গাছ। এই গাছের ছায়া মানুষকে এত বিমুখ করে দিবে, এত মানে তার ক্লান্তি জানছে সব কিছু তার ভিতর থেকে বের করে দিবে, এবং ওই গাছ থেকে পানি বের হতে থাকবে, যে আগুন থেকে বের হয়ে আসছে পানির দরকার আছে না? আমার ভাইয়া, ওই আল্লাহর বান্দা বলবে, আয় আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বাঁচিয়েছো, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়েছো, আমি আর কিছু চাই না। কিন্তু যখন তার সামনে আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছ জ্বালায় দিলেন, একটা গাছ যখন জন্মগ্রহণ করলো, তার ছায়া দরকার, তার মধ্যে পানি দরকার, আল্লাহর ওই বান্দা দেখে যখন ওই গাছটার দিকে তাকিয়ে আছে, চিন্তা করলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু এটাই চাইবো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ওই গাছের নিচে বসায় যায়, আর যদি আমি ওই গাছের পানি পান করতে পারি, তাহলে আমার আর কিছু দরকার হবে না। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ এটা দাও, এটা দাও। আল্লাহ বলে, বান্দা, এ বান্দা, আমি তোমাকে বলেছিলাম জাহান্নামের আগুন থেকে বাঁচানোর পরে তোমার আর কোনো চাহিদা ছিল, তুমি আমার কাছে বলেছিলে আয় আল্লাহ রাব্বুল আলামিন আমার আর কোনো চাহিদা নাই, জাহান্নাম থেকে বাঁচিয়েছেন, আর কোনো চাহিদা নাই। এখন বলছো বললো আল্লাহ, বললো আল্লাহ একটু মন চায়, পারি না, কি চায়? মন চায়, পারি না, দিয়ে দেন, ওইটার গাছের নিচে একটু বসায় দেন, এরপর আর চাই না। আল্লাহ বলে, বুঝছো, শুনে আমার আল্লাহ বলেন, এ বান্দা, আমি তোমার কাছে আবার তোমার জবাব দিতে চাই, তোমার জবানবন্দি নিতে চাই। তোমাকে যদি আমি ওই গাছের নিচে বসায় দিই, ওই গাছের পানি যদি আমি তোমাকে পান করাই, তোমার আর কোনো কিছু দরকার হবে কিনা? না, আল্লাহ আর দরকার হবে। এভাবে থাকতেছে, দীর্ঘদিন থাকতেছে, হঠাৎ দেখে আরেকটা গাছ চালাইছে, তার সামনে আরেকটা গাছ দেখা যায়, সেই গাছের নিচেও ছায়া চমৎকার, এবং সেই ছায়া এবং সেই গাছের পানি যেই গাছের নিচে বর্তমানে আছে তার চেয়ে 20,000 গুণ বেশি সুন্দর এবং মিষ্টি, তার যে এত ওই পানি যে এত মধুর, এত ভালো লাগবে, সে এখান থেকে টের পাচ্ছে। আমরা অনেক কিছু দেখে টের পাই না, ওই জিনিসটা মনে হয় এটার চেয়ে ভালো হবে, ঠিক সেও দেখতেছে যে গাছ যেটার মধ্যে আছে এটার চেয়ে সুন্দর। দীর্ঘদিন ধৈর্য সহকারে ছিল, ধৈর্য শেষ। আবার বললাম, হে আমার প্রভু, হে আমার আল্লাহ, আমি আপনার কাছে শেষবার আবার শুধু শেষবার ফরিয়াদ করতে চাই, যেই গাছের নিচে তুমি আমাকে বসায় দিয়েছো, সেই গাছ থেকে আরেকটা গাছ দেখা যায়, ওই গাছের ছায়া আমার কাছে মনে হয় অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। ওই গাছের পানি মনে হয় আমি যেই গাছের নিচে আছি সেই গাছের পানির চেয়ে বেশি মিষ্টি হবে, সুন্দর হবে। আল্লাহ, আমি শেষ বেলায় ফরিয়াদ জানাই, আমাকে ওই গাছটার নিচে বসায় দেন। সুবহানাল্লাহ। প্রথম
বলছে আগুন থেকে বাঁচানো চলবে, দিল গাছের নিচে, তাও আর লাগবে না, আবার বলছে কোন গাছ একটা গাছ। আমার আল্লাহ বলেন, হে বান্দা আমি তোমাকে বলেছিলাম এই গাছ দেওয়ার পরে তুমি আর কোনো গাছ চাইবে কিনা, তুমি আমাকে বলেছিলে আল্লাহ তো আমি এরপরে আর কোনো গাছ চাই না, কিন্তু আবার কেন চাইতেছো? বলবো আল্লাহ বল, ওই ব্যক্তি বলবে আল্লাহ তো ওটা দেখার পরে আর কিনতে পারি না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নিয়ামত সে যেটা ভাবছে তার চেয়ে বড় নিয়ামত আছে না নাই? আল্লাহ বলবে গাছের নিচে বসাও, কিন্তু এরপরে কিন্তু কি করতে পারবো না, আর কিছু চাইতে পারবো না। এই প্রস্তাবে রাজি আছে? বললো হ্যাঁ রাজি আছে। এরপর আর কিছু চাও না, একদম ঠিক আছে। ওই গাছের নিচে আল্লাহ দিয়ে দিল। দীর্ঘদিন থাকার পরে দেখে যে ঠিক জান্নাত বরাবর জান্নাতের গেটের সামনে একটা গাছ দেখা যায়, এবং সেই গাছ দেখা যায় সেই বর্তমানে যে গাছের মধ্যে আছে সেই গাছ থেকে অধিক সুন্দর চমৎকার, মানে ওটার দিকে চাইলে নিজে যেটাতে আছে ওটা পছন্দ। দেখবেন অনেক মানুষ আছে বাজারে গেলে একটা কিনলে পরে যখন একই জিনিস অন্য জায়গায় দেখে আগেরটা কি করে কিনলাম এটাই তো সুন্দর আছে না নাই? তো ওই লোকেরা এমন হইতেছে, দেখতেছে জান্নাতের দরজার সামনে গাছ একটা দেখা যায়, ওটার ছায়া পানি এত সুন্দর মনে হচ্ছে আমি যেটার মধ্যে আছি, সে বলতেছে আমি যেটার মধ্যে আছি তার চেয়ে বেশি সুন্দর, কয়েক হাজার কোটি কোটি সুন্দর। আমরা সত্য আবার আল্লাহ কাছে আমার ভাইরা ওই আল্লাহর বান্দা আমার আল্লাহকে বলল, হে আমার আল্লাহ, হে আমার প্রভু, আপনি আমাকে বলেছিলেন আল্লাহ গো আপনি বলেছিলেন যে এই গাছের পরে খাওয়া যাবে না। আয় রব্বুল আলামিন, আমাকে আপনি যেই গাছের মধ্যে বসাই দিয়েছেন আল্লাহ আমি দেখতে পাইলাম ওই জান্নাতের দরজার সামনে একটা সুন্দর গাছ দেওয়া আছে, যে গাছের মায়া মোহাব্বত দেখতে সুন্দর, পানির মিষ্টতা কল্পনা নিতে। আয় রব্বুল আলামিন, আমি পূর্বের গাছের কাছে থাকতে পারি না, আমার কষ্ট মেহেরবানি করে আমাকে ওই জান্নাতের সামনের দরজা যে গাছের গাছের নিচে বসায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে এত বড় তুমি না বললা যে তোমার আর নিয়ামতের দরকার নাই, জাহান্নামের আগুন থেকে বাঁচাইছি, এর পরে দরকার নাই। বলবে আল্লাহ দেখার পরে তো সত্য হয়, যেটাতে আছে এটাতে যদি হাজার হাজার গুণ বেশি সুন্দর আরেক গাছ দেখা যায়, তাও আবার জান্নাতের গেটের সামনে দরজার সামনে, তাহলে কি আর এটা মানা যায়? আল্লাহ বলো তাইলে তুমি এবার ওয়াদা করো ওইটার কাছে নিয়ে দিলে কিন্তু আর চাইতে পারো। আবার রাজি বললো যে ঠিক আছে ওই গাছের নিচে চাই, তবে এরপরে আপনি চান। আল্লাহ সুন্দর করে সেই গাছের নিচে বসাই দিয়েছে, জান্নাতে দরজার একদম সামনে গাছ, পানিও খাচ্ছে, ছায়ার মধ্যে আছে। ওই জায়গায় যাওয়ার পরে দেখতেছে জান্নাতের ভিতরে মানুষ দৌড়াদৌড়ি করতেছে, সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে মানুষ দৌড়াদৌড়ি করে দেখা যায় চমৎকার হাসি ঠাট্টা, মানুষ হাসি বিভিন্ন তামাশা এই জগতের ভিতরে সব দেখা যাইতেছে। জান্নাতের মধ্যে আল্লাহ নাজিলের মত রাখছে কি রাখছে? আছে না নাই আপনাদের জন্য? না আপনাদের গুলো খালি হয়ে গেছে? আশা নাই আপনাদের, ভরসা নাই? জান্নাতের মধ্যে আপনাদের জন্য জিনিস আছে না নাই? জান্নাতের মধ্যে আছে। ওই বান্দা গাছের কাছে যাওয়ার পরে এখন তো জান্নাতের গেটের সামনে, জান্নাতের সব দেখা যায়, জান্নাতের ভিতরে মানুষগুলো নাচ নিয়ামতে ভরপুর। সেই মাত্র গাছের নিচে দাঁড়ায় আছে আর তার ভাই দেখা যায় জান্নাতের মধ্যে নাচ নিয়ামতে। আমার ভাইয়া ওই আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, হে আমার প্রভু, হে আমার আল্লাহ, আপনি আমাকে আমার কথা অনুযায়ী জান্নাতের গেটের সামনে বসায় দিয়েছেন গাছের নিচে, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ গো আমি চায়া দেখি জান্নাতের দরজা দিয়ে চায়া দেখি জান্নাতের ভিতরে মানুষগুলো আমার সাথে চলা, আমার সাথে আরাম বাজার গিয়েছিল, আমার সাথে বর্তি বাজারে চা খেয়েছিল, আমার ভাই আমার বন্ধু আমার বাড়িতে কাজ করেছিল, আমি জান্নাতের বাইরে দরজার গেটের সামনে রাস্তা গাছের নিচে আছি, আমার ভাই জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। সুবহানাল্লাহ। যদি দেখেন আপনার সাথে যেখানে চলাফেরা করছি, আপনি জান্নাতের বাইরে দাঁড়ায় আছেন, আপনার জান্নাতের মধ্যে কেমন লাগে বলেন? কিরে আলোকি, কিরে করি, কিরে অগণিত সব দেখা যায়, এটা দেখছিলাম রাস্তার মধ্যে, আমি বাইরে ওর ভিতরে, বিষয়টা কেমন না? আচ্ছা এটা দেখার পরে কি সহ্য হইছে আমি বাইরে থাকি ওর ভিতরে থাকি? এই বান্দা আমার ভাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের সেই বান্দা
দরজা সামনে দুই গাছের নিচে তুমি আমাকে বসায় দিয়েছো, আমি ছায়া করতেছিলাম। আল্লাহ গো, আমার জন্য এটাই মনে ছিল, কিন্তু ঘটনা আরেক জায়গায় ঘটে গেছে। রব্বুল আলামিন, আমি যখন গাছের নিচে বসা ছিলাম, আমি জান্নাতের দরজা দিয়ে ছায়া দেখলাম। জান্নাতের ভিতরে মানুষগুলো, তাদের সাথে আমি দুনিয়ার জমিনে চলাফেরা করতাম। দুনিয়ার জমিনে তাদের সাথে আমি একসাথে বসে চা নাস্তা করতাম। আল্লাহ, সে আমার বন্ধুগুলো, আমার ভাইগুলো, আমি বাহিরে দাঁড়িয়ে আছি, আল্লাহ জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। সুবহানাল্লাহ। আয় রব্বুল আলামিন, আমি চাই আপনি আমাকে জান্নাতের মধ্যে দাখিল করে দেন। জান্নাতের বাইরে আমি আর থাকতে চাই না, আমাকে জান্নাতের ভিতরে ঢুকায় দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবে, এ বান্দা, তোমাকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছিলাম। তুমি বলেছিলে তোমার এই নিয়ামতের চেয়ে বড় নিয়ামত আর কাউকে আমি দেই নাই। এক গাছের নিচে ছিলাম, আরেক গাছ পরিবর্তন করলাম, আরেক গাছ পরিবর্তন করে জান্নাতের মধ্যে ঢুকাই দিলে তুমি এখন আমদার করতেছো। এ বান্দা, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে দুনিয়ার সমপরিমাণ, দুনিয়ার সমপরিমাণ 10টা দুনিয়ার সমপরিমাণ জান্নাত আমি আল্লাহ তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নাম থেকে বের হওয়া, জান্নাতের মধ্যে প্রবেশ করা সর্বশেষ ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, হে প্রভু, হে আমার রব, আপনি আমার সাথে চর্চা করতেছেন কেন, মজা করতেছেন কেন? আমাকে শুধু জান্নাতের মধ্যে ঢুকাই দিবেন, কিন্তু আপনি বলতেছেন দুনিয়ার 10টার পরিমাণ জান্নাত আমাকে দান করবেন, আমার সাথে কেন ঠাট্টা করতেছেন? আমার আল্লাহ বলবে, বান্দা, আমি তোমার সাথে ঠাট্টা বিদ্রুপ করি না। যে আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়েছে, জান্নাত থেকে করে জান্নাতের দরজা পর্যন্ত এনে দিয়েছে, সেই আল্লাহ দুনিয়ার সমপরিমাণ একটা নয়, দুইটা নয়, একটা নয়, দুইটা নয়, 10টা দুনিয়ার সমপরিমাণ জান্নাত আমি আল্লাহ তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। কোথায় ছিল আর কোথায় চলে আসছে। তাহলে আল্লাহর নিয়ামত আমাদেরকে আল্লাহ ঘুরে আমাদেরকে নিয়ামত দিয়েছে, তবে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার জমিনে যারা আছো, আমি তোমাদেরকে যা দিয়েছি, তোমার দুইটা চক্ষু শক্তি দিয়েছি। অনেক মানুষ দুনিয়ার জমিনে আছে যারা চক্ষু দিয়ে দেখতে পারে না, আমি আল্লাহ তোমাকে দুইটা চক্ষু দিয়েছি। অনেক মানুষের দুইটা হাত নাই, আমি আল্লাহ তোমাকে দুইটা হাত দিয়েছি। অনেক মানুষের দুইটা পা নাই, আমি আল্লাহ তোমাকে দুইটা পা দিয়েছি। সব কিছু দিয়ে সুশোভিত করেছি। আমার এতগুলো নিয়ামত পাওয়ার পরেও যদি তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের মধ্যে দাখিল করে দিব। নাউযুবিল্লাহ। সব কিছু শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? আমাকে আপনাকে আল্লাহ ভালো রেখেছে, কত এর চেয়ে বেশি শুকরিয়া কি করবে? পাওয়ার কোনো চিন্তার কোনো দরকার নাই, পাওয়ার আশা আকাঙ্ক্ষা কোনো কিছুর দরকার নাই। যদি শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনার নিয়ামত আর বাড়িয়ে দিবেন। আল্লাহ বলেন, এ বান্দা, দুনিয়ার জমিনে আমি তোমাকে যা নিয়ামত দান করেছি, সব নিয়ামত পাওয়ার পরে যদি তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ামতগুলো আরো বেশি তোমার উপরে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 2464 নম্বর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলের মধ্যে তিনজন লোক ছিল। একজন লোক ছিল কুষ্ঠরোগ ছিল, শ্বেতরোগ, শরীর একদম সাদা হয়ে যাওয়া, একদম শরীর সাদা, দেখতে খুব বিশ্রী দেখা যায়, ভালো দেখা যায়। আরেকজন লোক টাক, মাথায় কোনো চুল নাই। আরেকজন লোক একজন লোক কি শ্বেতরোগী, আরেকজন লোক মাথায় চুল নাই, আরেকজন লোক। এই তিনজন ব্যক্তি বনী ইসরাঈলের মধ্যে ছিল। আমরা দেখব সুন্নাহ থেকে, বুখারী শরীফের হাদিস থেকে, যে নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ কি নিয়ামত বাড়ায় দেয় না? বনী ইসরাঈলের মধ্যে তিনজন লোক ছিল। একজন শ্বেতরোগী ছিল, দ্বিতীয় জন ছিল টাক মাথা, তৃতীয় জন ছিল অন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন এই তিন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য ফেরেশতা জিবরাইলকে পাঠাইলেন। ফেরেশতা জিবরাইলকে পাঠাইলেন।
ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দেওয়ার পরে ফেরেশতা জিবরাইল আসলো সেদুর কাছে, বলল সেদুর তোমার কি দরকার? বলল দুনিয়ার মানুষ আমার সাথে মিশে না, আমাকে খারাপ দেখা যায়, আমার চামড়াটা বড় খারাপ, আমার চামড়াটা যদি ভালো হইতো আমার বন্ধু বান্ধবদের সাথে সুন্দর করে আমি চলাফেরা করতে পারতাম। তুমি আমাকে প্রশ্ন করো না আমার কিসের সবচেয়ে বেশি প্রয়োজন? আমার সবচেয়ে বেশি প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার গায়ের রংটা চামড়াটা সুন্দর করে দেয়। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল ওই লোকের হাত দিয়ে ওই লোককে স্পর্শ করার সাথে সাথে ওই লোকের শরীর ভালো হয়ে গেল, চামড়া ভালো হয়ে গেল, ভালো হয়ে গেছে। এবার বলল যে তোমার দরকার কি? ভাই আমার একটা উটনি হলি চলবে, উট বিজেন চিনি গর্ভ আছে, মানে ওই উট পুষ্টি বলা হয় যে উটের মানে গর্ভ ধারণ করেছে, এই পেটের মধ্যে বাচ্চা আছে, বলল যে আমার একটা উটনি হলি চলবে। তো ফেরেশতা জিবরাইল গর্ভবতী একটা উট তাকে দিলেন, দেওয়ার পরে দোয়া করলেন আল্লাহ আর এই উটের মধ্যে আপনি বরকত দান করেন। চলে গেলেন, আরেক ব্যক্তি আমার ভাইরা হযরত জিবরাইল চলে গেলেন, যিনি মাথার মধ্যে যা চললেন হযরত জিবরাইল তার কাছে চলে গেলেন, জিজ্ঞেস করলেন ভাই আপনার কি দরকার? ওই লোকটাকে ডেকে বলল দুনিয়ার জমিনে আমার মাথায় চুল না থাকার কারণে মানুষগুলো আমাকে নিয়ে হাসি ঠাট্টা বিদ্রোহ করে, আমি চাই আমার মাথায় যেন চুলগুলো গজায় যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা হযরত জিবরাইল যখন ওইটা মাথার মধ্যে যখন হাত দিলেন সঙ্গে সঙ্গে তার মাথা সমাধান হয়ে গেল, মাথার মধ্যে চুল গজায় গেল। পরে আবার প্রশ্ন করলেন তোমার কি দরকার? বলল একটা গরু বিলে চলবে, গাবি বিলে চলবে। হযরত জিবরাইল একটা গাবি দিলেন, যে গাবির পেটের মধ্যে বাচ্চা রয়েছে, গাবি দেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার এই গাবির মধ্যে আপনি বরকত দান করেন। আবার চলে গেলেন অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বলল অন্ধ ব্যক্তি তোমার কাছে আমি আসলাম, তোমার সবচেয়ে বেশি চাহিদা কি? কোন জিনিস সবচেয়ে বেশি তোমার দরকার? অন্ধ ব্যক্তি বলল দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা কত সুন্দর করে বানিয়েছেন, দুনিয়ার জমিনটা কত জানি সুন্দর, মানুষগুলো কত জানি সুন্দর, মানুষগুলো দেখতে জানি কত সুন্দর, আমি দুনিয়াটা একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার দুইটা চক্ষু চাই, দুইটা চক্ষু যেন ফিরে যায়, এটাই আমার সবচেয়ে বেশি চাওয়া। হযরত জিবরাইল ওই ব্যক্তির দুইটা চক্ষুর মধ্যে যখন হাত বুলায় দিলেন সঙ্গে সঙ্গে তার দুইটা চক্ষু ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। পরে বলল যে আপনারা কি দরকার? বলল আমার একটা ছাগল ফেলি চল। একটা ছাগলের গর্ভবতী একটা ছাগল দিলেন, দিয়ে দোয়া করলেন আল্লাহ জিবরাইল দোয়া করলেন আল্লাহ এর এই ছাগলের মধ্যে এই সম্পদের মধ্যে বরকত দান করুন। এদিক দিয়ে যারা উট দিছে উট হইতে হাজার হাজার উট হয়ে গেছে, যারা গরু দিছে গরু হইতে হাজার হাজার গরু হয়ে গেছে, যারা ছাগল দিছে তার হাজার হাজার ছাগল হয়ে গেছে। অনেক বছর পরে আল্লাহ আবার সেই জিবরাইলকে পাঠাইলেন পরীক্ষা করার জন্য। এগুলো আল্লাহ নিয়ামত দিয়েছেন আপনাদের যে শুকরিয়া আদায় করে কি করে। আমার ভাইরা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে যেই ব্যক্তির সাথে ছিল ওই ব্যক্তির কাছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠাইলেন। পাঠানোর পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির কাছে আসলেন, আয়েশা বলল ভাই আমি মুসাফির মানুষ, এই মরুভূমির মধ্যে আমি আটকে গিয়েছি, তুমি যদি আমাকে একটা উট তোমার উট থেকে দাও তাহলে আমি বিক্রি করে সুন্দর আমার বাড়িতে পৌঁছে যেতে পারবো। সুবহানাল্লাহ। জিবরাইল আসছে মুসাফির কি হইয়া? মুসাফির বললেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত সম্পদ দিয়েছেন, তোমার কতগুলো উট রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের একজন মুসাফির ব্যক্তি এই মরুভূমিতে এসে আটকে গিয়েছি, আমি চাই তোমার সম্পদ থেকে ওর থেকে যদি তুমি আমাকে একটা উট দান করো আমি বিক্রি করে সুন্দর করে আমার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবো। সুবহানাল্লাহ। না দেও না ঠিক হলো দাও নাই এগুলো আমার লাগবে এবং মানুষ আমরা আছে না দেয়া যা আছে কয় আরো লাগবে নাই এগুলো মনে হয় আমরা লাগাই নাই, টাকা আছে না নাই ভাই আমি একটু করতে পারি না আমার কি এদের তো টেয়াস
এমন নাই তো জিবরাইল বলে যে ভাই একটা ওযু দিতে বেঁচে বেঁচে আমি বাঁচি দিতে পারবো মুসাফির মানুষ কই না ভাই এটা আমারই লাগে এই জিবরাইল বলে আমি তো আমার চিনা লাগছে এই আমরা না গায়ের মধ্যে রোগ আছে আপনারা এই গায়ের মধ্যে রোগ ছিল সাদা রোগ ছিল আল্লাহ আমাদের সেটা ভালো করছে না কি আমার কোনো সময় রোগ ছিল না সব সময় ভালো ছিল এমন অকৃতজ্ঞ মানুষ আমাদের মধ্যে আছে না আমার ভাই আমার আল্লাহ বলেন এ পৃথিবীর মানুষ এ আমার বান্দারা আমি দুনিয়ার জমিনে অনেক মানুষকে অনেক কিছু দেওয়ার পরে যখন তার কাছে কোনো ব্যক্তি এসে যায় সে বলে আমার নাই আছে না নাই এমন লোক আছে না নাই আপনি যদি চান বলেন আমার নাই আমার দেওয়ার মতো কিছু নাই আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল বলল এ বান্দা তোমাকে জানা লাগতেছে তোমার শরীরের মধ্যে সম্ভবত অসুখ ছিল আল্লাহ তোমাকে ভালো করে দিয়েছে বলুন না আমি সমস্যা ভালো ছিল এবার জিবরাইল বলল আল্লাহ এই যদি মিথ্যা করে দেয় আগে যেমন ছিল আর এমন সব শেষ চলে গেল তাহলে আমরা যে কথায় মিথ্যা কথা বলি নাই বলি যদি আল্লাহ একদম নাই করে দেয় যদি আল্লাহ নাই করে দেয় তাহলে সব নাই তো এই জিবরাইলের কাছে একজন ফেল করলো আল্লাহর নিয়ামত দিল হাজার হাজার রূপ দিল সব রূপ ভালো করে দিয়েছে সে শুকরিয়া আদায় করে এখন যদি আমরাও শুকরিয়া আদায় না করি আমার ভাইরা দুনিয়ার জমিনে আমরা এমন আছি আমাদের ঘরের মধ্যে টাকা আছে পয়সা আছে চাল আছে সব আছে যা আছে কিন্তু আমার পাড়া প্রতিবেশী চাওয়ার পরে শুধু আমি বলি নাই এমন আছে নাই এমন লোক আছে না নাই আমার আল্লাহ বলে বান্দারে একদিন নয় দুই দিন নয় যখন আমি কবুল করে ফেলবো তোমার কিছুই নাই দেখবা তুমি হিরু থেকে জিরো হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠি জিবরাইল দোয়া করলেন আল্লাহ যদি এই মিথ্যা কথা বলে থাকে আগে যেমন ছিল তেমন বানায় দাও সব চলে গেছে নাই দ্বিতীয় ব্যক্তির কাছে গেছে যে ব্যক্তির মাথায় চুল নাই আচ্ছা বলুন চুল না থাকলে চুলের মহত্ব বোঝা যায় এই যার চুল নাই সে কোনোদিন চিরুনিতে বেশি কয়বার আসছে দিনে বলুন তো যার মাথায় চুল নাই সে দিনে কয়বার আসছে মাথায় চুল আশ্রয় না কি গো আবার দেখবেন চুল নাই তখন খারাপ লাগে যদি আমার চুল থাকলো কত ভালো দেখা যায় মানুষ যদি চুলের এমন করে আবার তেল দেয় কত সুন্দর করে আর আমি তেল কোনোদিন তেল দিলে আর ভায়া বলে যায় হ্যাঁ তেল দিলে যা আমার চালু দিয়ে সব দিয়ে বলে যায় আর যদি আল্লাহ জমা তো টাক সমাধান হয়ে গেছে আবার গরুর মালিক হয়ে গেছে আমার ভাইয়া আল্লাহ ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম ওইটা মাথা ব্যক্তির কাছে ফিরে আসেন বললেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত সুন্দর চেহারা দিয়েছেন আপনার মাথা কত চমৎকার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাজার হাজার গরুর মালিক বানিয়ে দিয়েছেন ও ভাই এই মরুভূমির মধ্যে আমি একজন মুসাফির অসহায় অবস্থায় পড়ে গিয়েছি আপনি যদি আমাকে একটা গাবি দিয়ে দিতেন আমি এই গাবিটা বিক্রি করে সুন্দর করে আমি আমার পথের খরচ মিটাইয়া বাড়িতে চলে যেতে ছিল না মাথায়টা হইছে ভালো চুল হইছে আবার হাজার হাজার গরুর মালিক সে একই ওষুধ দিল গরু এগুলো আমার লাগবে আমার কাজ এগুলো আমার দরকার ভাই বেশি টাকা দিয়ে দিতে আমারে এমন আছে না মানুষ দেখবেন থাকার পরও আছে বেশি আবার বলে যদি একটা বেশি থাকে তো বেশি দিয়ে দিতে আসলে কিন্তু বেশি আছে ইচ্ছা কি দিবে না ইচ্ছা কি দিবে না এজন্য তো বললো এই আগে তো চিনা মনে হচ্ছে আমরা না অমুকের আপনার মাথায় চুল ছিল না আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাথাটা সমাধান করে দিয়েছে আপনি ফকির ছিলেন হাজার হাজার গরুর মালিক বানাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না এটা বাপদাদার সম্পত্তি আমার আব্বা দিয়ে গেছে সব বাপদাদার সম্পত্তি এগুলো কেউ দেয় নাই তো আর আমার মাথায়টা কিসে আমি ছোটবেলা মায়ের গর্ভে থেকে জন্ম হয়েছি মাথায় চুল নষ্ট হয় অনেক মানুষ আমাদের সমাজে আছে আল্লাহ কিছু দিলে সেটাও স্বীকার করে আসে না এই জন্য আমার আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ হে আমার বান্দা ও আমার বান্দা ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিথ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা আমি তোমাদেরকে যে সমস্ত নিয়ামতগুলো দিয়েছি আমার নিয়ামত পাওয়ার পরে তোমরা বেশি বেশি বর্ণনা করবা আমার নিয়ামত পাওয়ার পরে মানুষের কাছে প্রকাশ করবা
নজরে রাখে আছে না নাই? কিছু নাই না এটা কিন্তু সব আছে, মানুষের কাছে সাজে কিছু নাই। ভাই যদি আল্লাহ তাআলা কবুল করে একদম মারে দেনেওয়ালা নেনেওয়ালা দিতেও পারেন কে, নিতেও পারেন কে? তাইলে এত আমরা স্বপ্ন করতেছি কিচ্ছু না। ওই আল্লাহর বান্দা বলতেছে এইজন্য নিয়ামতের নিয়ামত পাইলে যেমন বর্ণনা করা হচ্ছে, মানুষের কাছে বলবেন হ্যাঁ আমার আল্লাহ এটা দিয়েছে, আমার আল্লাহ এটা দিয়েছে, আল্লাহ দিয়েছে। আর আমাদের এই মা বোন সহকারী মহিলারা বেশি কিছু সংস্কার বলিস না, কমে যাবে আছে না নাই? আরে বলিস না, যদি চারটা হয় একটা ধরেন এই কোন জিনিস চারটা বড় বড় কুমড়া ধরছে, যেহেতু আমরা গ্রামের মানুষ কুমড়া তো ভালো করে চিনি, কুমড়া বড় বড় চারটা কুমড়া ধরছে, মানুষ এটারে জামা কাপড় দিয়ে পেছায় একদম যাদের দেখা কিন্তু মানুষের নজর কিন্তু লাগে। তো কেউ যদি আপনার জিনিস দেখে কি করবেন জানেন? ওনাকে বলবেন যে ভাই মাশাআল্লাহ বলেন এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করেন। কোন ব্যক্তি যদি আপনার জিনিস দেখার পরে মাশাআল্লাহ এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করে, তার নজর লাগে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আল্লাহর ফেরেশতা জিবরাইল দ্বিতীয় ব্যক্তির কাছে গেল, বলল যে সমমত আপনাদের সম্পদ। দেখবেন অনেক মানুষকে আল্লাহ ফকির থেকে ধনী বানাইছে কিন্তু স্বীকার করে। এটা শুকরিয়া আদায় করতে চায়, বেশি বেশি শুকরিয়া আদায় করবে। সম্পদ আপনি কেন গোপন করে রাখবেন? আমার আল্লাহ করেন, আমার আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ, হে আমার বান্দা, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ইলা আখির। দুনিয়ার জমিনে হে বান্দা, দুনিয়ার জমিনে তুমি যেই সমস্ত সম্পদগুলো জমা করে তুমি রেখে যাচ্ছ, জমা করে যেগুলো তোমার কাছে রেখে যাচ্ছ, এই সম্পদগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সাপে পরিণত করে তোমার গলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পেঁচিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। এই যে আমরা যারা নিজের কাছে রাখতে চাই, এগুলো সব আল্লাহ সাপে পরিণত করে গলার মধ্যে পেঁচাই দিবেন। যে সম্পদকে মায়া করে ডয়ারের মধ্যে ভরে রেখেছেন, সিলিন্ডারের মধ্যে ভরে রেখেছেন, যদি কিয়ামতের ময়দানে দেখেন সেগুলো সাপ বের হচ্ছে, বিষয়টা কেমন? তাহলে আল্লাহর নিয়ামত যা আছে বর্ণনা করবেন, প্রকাশ করবেন, দান সদকার মধ্যে দান করতে চেষ্টা করতে। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ ফেরেশতা জিবরাইল তৃতীয় ব্যক্তির কাছে গেল। কোন ব্যক্তির কাছে গেল? তৃতীয় ব্যক্তির কাছে গেল। তো বনি ইসরাইলের মধ্যে আরেকজন লোক ছিল। ওই ব্যক্তি তার জীবন চালাইতো কাঠের কাজ করে। বনে গিয়ে কাঠ কাটতো, গাছ কেটে এগুলো বিক্রি করে সংসার চালাইতো। সে তার এই রুজির টাকাটারে তিন ভাগ করত। এক ভাগ নিজের জন্য, দ্বিতীয় ভাগ মায়ের জন্য, তৃতীয় ভাগ তার বাবা ছিল শুধু মায়ের জন্য, তৃতীয় ভাগ সম্পদ সব সময় কাজ কি বলছো? লাকড়ি বেচা। বনে যাইতো, লাকড়ি গাছ কেটে এগুলো বিক্রি করতো, টাকাটা তিন ভাগ করতো, নিজের জন্য এক ভাগ রাখতো, মায়ের পিছনে এক ভাগ ব্যয় করতো, এক ভাগ দান। এখন তো আমরা যারা হাজার হাজার টাকার মালিক, কারো মালিক তা আছে, ওই লোকটারে আল্লাহ রাব্বুল আলামিন সে তো জান্নাতি মানুষই, ওই লোকটারে আল্লাহ তাআলা
বলুন একটা গরুর ওজনের স্বর্ণ কতটুকু হয় বলেন? ধরেন গরু তো আল্লাহ যেটা দিবে এটা তো সবেকারও করব না, যে এটা দিয়ে হেক্টর খাইলে ভালো লাগে, রাস্তা খাইলে তো দিতেন না, এই মনে আপন হবে এমন কোন গরুর হিসাব হবে? ধরেন 5 মণই ধরলাম, 5 মণ মাংস যদি 5 মণ স্বর্ণ যদি কোনো ব্যক্তির কাছে থাকে অথচ তার কাজ কি আল্লাহ সন্তুষ্ট হয়েছে, একবার মায়ের পিছনে খরচ করতো টাকা, ধরেন কথার কথা বর্তমান যুগে যারা এই কাজ বেচা করে এই কাজ যদি করতো সর্বোচ্চ 1000 টাকা পাইতো, 1000 টাকায় 3 বার ধরেন 350 এর মধ্যে ধরেন 300 ধরেন 300 নিজের জন্য 300 মায়ের জন্য 300 দাম, প্রত্যেক দিন দাম অথচ আমরা দাম সত্যি আমার পৃথিবীর মানুষ তোমাদেরকে পাঠিয়েছি তোমরা যদি আমার দোয়া সম্পর্কে সুন্দর মতো যদি বর্তমান করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি তোমাকে দিব যা তুমি কল্পনাও করতে পারবা না। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে আপনি যদি ফকির থাকেন, ফকির থেকে আপনাকে কে ধনী বানাইতে পারে? আবার যদি আপনি গরীব থাকেন, আবার যদি আপনি ধনী থাকেন, ধনাঢ্য ব্যক্তি থেকে কে আপনাকে গরীব বানাইতে পারে? তাও আল্লাহ পারে। সেই ধন থেকে আল্লাহ ফকির বানাইতে পারে, সেই ধনাঢ্য ব্যক্তি থেকে আল্লাহ ফকির বানাইতে পারে। আবার ফকিরিয়ত থেকে যে ব্যক্তি আল্লাহ আপনাকে ধনাঢ্য ব্যক্তি বানাইতে পারে, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া দরকার, মানুষের কাছে চাওয়া দরকার। আবার আমরা আল্লাহ বিশ্বাস করি, যদি কোন মাহফিলে টাকা দিলে সব দিবেন, মাহফিলে দেওয়ার দরকার নেই। আপনার পাড়া প্রতিবেশী, আপনার ঘরের কাছে গরিব আছে, তাদের দেখছেন আপনি? আপনার ঘরের পাশে যে গরিব, ঘরের পাশে সব বাদ দেন, এক ভাইয়ের প্রতি আরেক ভাই কাম করে আছে না নাই? আবার বড় লোক হইলে দেখবেন চেহারা সুরত পাল্টে গেছে, মানে গরিব অবস্থায় চিনলেও টাকা হওয়ার পরে কিরে ভাই কেমন আছেন, ও ওই বাড়ির তুমি চিনেন। আর হ্যাঁ যদি ফকির তো চিনেন তো কিরে চাটা খাওয়াইতে না তোর আমি খাওয়াবো। এখন টাকা হইলে মানুষের দেখবেন সব চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে যে আল্লাহ দিতে পারে সে আল্লাহকে দিতে পারে না। আবার যে আল্লাহ আপনাকে ফকির বানাইছে উনি কি বানাইতে পারে না? তাহলে আমাদের লাগবে স্বচ্ছতা, সব জিনিসে স্বচ্ছতা লাগবে, সুন্দর আমার হারাম হালাল বেঁচে থাকতে। এখন আমাদের সমস্যা হচ্ছে যে আমরা বিশ্বাসই করি না, হালাল হারাম সব বেরাতে রাখতেছি আছে না। মানে টাকা হইলেই চলছে, দরকার আমার টাকা দরকার, একটা বলে আল্লাহর বান্দা ভাবে না এটা কি আল্লাহ আছে না নাই? এই জন্য আমার বলেন এই পৃথিবীর মানুষ, এই আমার বান্দা, আমি তোমাকে যে নিয়ামত দান করেছি সেই নিয়ামতের নিজস্ব আদায় করো ঠিকমতো, আমার নিয়ামতের বন্টন ঠিকমতো করো। আমি আল্লাহ তোমাকে এত বেশি দান করব তুমি কল্পনা করতে পারবা না। অনেক মানুষকে আল্লাহ করে দেন, অনেক মানুষকে আল্লাহ দেন। এই জন্য সব সময় নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কিন্তু ওই গাবিওয়ালা শুকরিয়া আদায় করবে না, মাথায় টাক না জীবনে এমন হয়নি। পরে 3 নম্বর ব্যক্তি যাওয়ার আগে আল্লাহ এও যদি মিথ্যা কথা কয় আগের শুনে ফিরে আসবে, আল্লাহ তো সবই জানে। আর আমনে করে ঘটনা করার পরে তো আমরাও জানলেন এর সব শেষ। 3 নম্বর ব্যক্তি সে কি ছিল বলেন তো? অন্ধ ব্যক্তি ছিল, চোখ দুটো নাই। এবার আপনি আপনার দুটো চোখ বন্ধ করে দেখেন তো, যদি আজীবন এই চোখ দুটো বন্ধই আপনার থাকে কেমন অবস্থা হবে? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা তোমায়, অসহায় বান্দা তোমায় করেছি এই হায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মরা
আল্লাহ কি পারতেন না দুইটা সুন্দর মধ্যে দুইটা চোখ বন্ধ করে দিতে? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে। কিভাবে আপনি শুকরিয়া আদায় করবেন? আপনি যদি চিন্তা করেন লজ্জায় পড়ে যাবেন, আরে যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ আপনাকে হাজার হাজার টাকার জিনিস দেয় আর আপনি 1 টাকাও দিলেন না, আপনার কাছে লজ্জা লাগবে না? ধরেন কথার কথা, আমাদের এক ভাই, মানে আপন ভাই না, তাও যদি বেশি দূরের ভাই, সে আপনাকে কম্বল দিয়েছে, ল্যাব দিয়েছে, এসব দিয়েছে, খাবার দিয়েছে, জামা দিয়েছে, সব দিয়েছে, আপনি কিচ্ছু দেন নাই। এখন আপনি যে দিলেন না, দিতে পারতেছেন না, লজ্জা লাগবে কি? ঠিক বিষয়টা আল্লাহ আমাকে সব দিয়েছে। আল্লাহ বলেন, হে বান্দা, আমি তোমাকে চক্ষু দিয়েছি, অনেক মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দেই নাই, আমি তোমাকে দুইটা হাত দিয়েছি, অনেক মানুষকে আমি দুইটা হাত দেই নাই, অনেক মানুষকে আমি দুইটা পা দেই নাই, বান্দা তোমাকে আমি দুইটা পা সুন্দর করে দিয়েছি। এমনি এমনি আল্লাহ প্রায় সব অঙ্গ প্রত্যঙ্গ আমাদের ঠিক রেখেছেন। দুনিয়ার জমিনে আমি দেখেছি এমন ধরনের ব্যক্তি আছে যারা রাত্রিবেলায় বসে সারা ঘুমাইতে পারে না। আমি আর আপনি যদি রাতের বেলা একটা ইটের মধ্যে ইট যদি মাথার নিচে রেখে যদি আমরা ঘুমিয়ে যাই, আমাদের ঘুম আসবে না? কিন্তু আল্লাহর জমিনে এমন ধরনের ব্যক্তি আছে 7 তলা কিংবা 8 তলার মধ্যে শুয়ে তাদের ঘুম আসে না, জাজিম আছে, দোষক আছে, লেপ আছে, কম্বল আছে, সুন্দর বারাকান আছে, তারপরে ঘুম আসে না? আসে না নাই? এই ধন্যবাদ, এই আমার বান্দারা, আমি আল্লাহ তোমাকে যা যা দিয়েছি সব কিছু যদি শুকরিয়া আদায় তুমি করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার উপরে আমার নিয়ামতগুলো বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। ওই তৃতীয় ব্যক্তির কাছে জিবরাইল গেল, যাওয়ার পর প্রশ্ন করলো, ভাই আমি অন্ধ মানুষ, আমি মুসাফির মানুষ, আপনার তো হাজার হাজার ছাগল দেখা যায়, তবে যদি একটা ছাগল আমাদের দিতে আমি বিক্রি করে টাকাটা দিয়ে সঙ্গে দিয়ে পথ যাত্রা সুন্দর করে বাড়িতে যাইতে পারি। দেখেন আল্লাহর মুমিন বান্দা, কৃতজ্ঞ বান্দাদের ভাষাই কেন সেই বলে, ভাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যে হাজার হাজার ছাগল দেখতেছেন এগুলো সব আল্লাহ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার যতগুলো মনে চায় সবগুলো আপনি নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই অঙ্গ ব্যক্তি কি করলো? শুকরিয়া আদায় করলো কি করলো না? করলো কি করলো না? এই জন্য জিবরাইল বলল, হে বান্দা, আমি তোমার কাছে পরীক্ষা করার জন্য এসেছি, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো কিনা। হে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুইটা চক্ষু ছিল না, তোমার দুইটা চক্ষু আল্লাহ ভালো করে দিয়েছে। তুমি বড় ফকির ছিলে, গরীব ছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাজার হাজার ছাগলের মালিক বানিয়েছে। হে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে পরীক্ষা করার জন্য এসেছি, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষার মধ্যে পাস করে ফেলছো। জিবরাইল হাতে হাতে দোয়া করলো, আল্লাহ এই বান্দার আরো বেশি তাকে নিয়ামত বাড়ায় দেন। সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়া আদায়, ছাগল তো একটা হইল না, বলো যে আরে আপনাকে পরীক্ষা করার জন্য আসছে, আপনি পরীক্ষা পাস করেছেন, তবে আপনার পূর্বের দুই ভাই আছে, তাদের কাছে গেছিলেন, কি মারছে? ফেল মারছে, এটা আপনি পাস করছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জগৎ পাগল কাবার জন্য, ওরে কাবা পাগল মাবুদের, জগৎ পাগল কাবার জন্য, আমার কাবা পাগল মাবুদের,
আলহামদুলিল্লাহ মুশাল্লাহ বিসমিল্লাহ আমাদের দাওয়াতি মেহমান রফিকুল ইসলাম সাহেব চলে আসছে আপনাদেরকে আমার পরে আলোচনা করে শোনাবে। আমি গত কয়েকদিন সফরের মধ্যে ছিলাম, আসা যাওয়া মোটামুটি জানি ভালো হয়েছিল। আলহামদুলিল্লাহ আমার এই সংক্ষিপ্ত বক্তব্য যদি আমি এটা নিয়ে আলোচনা করার কথা ছিল না, চলে আসছে শোনাইলাম আপনাদেরকে। তবে আমি যখন শুরু করছি আপনারা 4-5 জন ছিলেন না? আল্লাহ তাআলা এভাবেই আমাদের প্যান্ডেলকে বেড়ে দেবে, সবাই ভরসা করে, আর আমাদের মাহফিল যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জারি রাখতে পারে। আমিন। আমরা নিজেরা আরো চেষ্টা করব একটা ফিকহি জলসা দেওয়ার জন্য, আপনাদেরকে ফিকহি মাসাইল শেখার জন্য। এটা আমার চিন্তা ভাবনার মধ্যে আছে ইনশাআল্লাহ, যাতে আপনারা আপনাদের ঘর থেকে ক্লিনিকের নারকের যত ক্ষেত আছে সব ক্ষেতের ব্যবসা বাণিজ্য চলাফেরা সবকিছু বিধান ইসলাম থেকে জানতে পারেন। এমন একটা সেমিনার করার আমার চিন্তা ভাবনা আছে, আল্লাহ তাআলা কবুল করুন। এবং আপনাদের সবার সহযোগিতা চাই, সবাই সহযোগিতা করবেন। টাকা দিয়ে সবার সহযোগিতার দরকার নেই, যারা টাকা দেয় নাই আল্লাহ তার থেকে আমার টাকার সহযোগিতা চাওয়ার দরকার আছে। সহযোগিতা সবার কাছ থেকে চাই, সেটা কি জানেন? সম্পৃক্ত থাকবে, দোয়া করবে, ভালোর সাথে থাকবে, খারাপ থেকে দূরে থাকবে।